কথাই সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গগুলো যখন সাক্ষ্য দিতে থাকবেন, সাক্ষ্য দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকবেন, ওগো ফেরেশতারা তোমরা যাও তাড়াতাড়ি যাও। ওই বান্দা যে দুনিয়ার ভিতরে যা যা করেছে, তোমরা যে একটা আমলনামা করেছো, ওই আমলনামাটা তোমরা একটু তাড়াতাড়ি নিয়ে আসো। এই কথা যখন বলে দেওয়া হবে, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো যখন আমলনামাটা নিয়ে আসবেন, আমলনামাটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই বান্দার হাতে যখন দিয়ে দিবেন, বান্দার হাতে দিয়ে দেওয়ার পরে ওই বান্দাকে ডাক দিয়ে বলতে থাকবেন, ও আমার বান্দা, এই যে দেখো তোমার অঙ্গ-প্রত্যঙ্গগুলো কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, তোমার জবানটা আমি আবার খুলে দিলাম, এই যে আমলনামাটা নাও আর তুমি পড়তে থাকো, তুমি পড়তে থাকো। ওই বান্দা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে থাকবেন, ও আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি ছিলাম মূর্খ, আমি তো পড়াশোনা জানতাম না। ও আল্লাহ, আমি দুনিয়ার ভিতরে ছিলাম মূর্খ, আমি পড়াশোনা জানতাম না। কিয়ামতের ময়দানে তুমি কি একজন আমলনামা কি একটা নিয়ে এসে আমার কাছে দিচ্ছ, আমি এটা তো পড়তে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে থাকবেন, বান্দারে তোমাদেরকে দুনিয়ার ভিতরে দেওয়ার পর আমি বলেছিলাম আমি হলাম রহমান, আমি কিন্তু তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেওয়ার জন্য বানাই নাই। রে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। তোমরা যদি জাহান্নামের কাজ করো, তোমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলতে থাকবেন, বান্দারে আমি হলাম সেই রহমান, আমি তোমাদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত ভালোবাসি, দুনিয়ার ভিতরে তুমি কখনো ভালোবাস করো নাই, তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দিয়ে দিয়েছিলাম, কোনদিনে আমি বলি না এর বান্দা তোমরা গুনার কাজ করতেছো, আমি তোমাদেরকে এই নিয়ামত দেবো না, তোমাদেরকে এই নিয়ামত দেবো না, এই নিয়ামতটা তোমাদের কাছ থেকে ছিনে নিয়েছি। কোনোদিন আমি দুনিয়ার ভিতরে তোমাদেরকে এই কথা বলি নাই। আজকে কিয়ামতের ময়দানে তোমার সামনে আমলনামাটা দেওয়া হলো, দেওয়ার পরে তোমরা আমলনামাটা পড়তে পারবে না, তা হবে না, তা হবে না। আমি এমন আল্লাহ তোমার সামনে যখন আমলনামাটা দিলাম, আমলনামাটা তুমি একটু পড়ো, পড়ার সঙ্গে সঙ্গে তুমি নিজেই পড়া শুরু করে দিবা। এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ফেরেশতাদেরকে এই কথা বলা হবে, ফেরেশতাদেরকে বলার সঙ্গে সঙ্গে যখন ফেরেশতাগুলো যখন আমলনামাটা নিয়ে আসবে, আমলনামাটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে বান্দা যখন হাতটা আগাইতে চাইবেন, আমলনামাটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে বান্দা যখন ডান হাতটা আগাইতে চাইবেন, বান্দা ওই সময় ডান হাতটা আগাইতে পারবেন না, অনেক চেষ্টা করবেন, ডান হাতটা বাড়ানোর জন্য অনেক চেষ্টা করবেন, চেষ্টা করার পর যখন পারবেন না, বাম হাতটা তখন আগাইতে চাইবেন, বাম হাতটা আগাইতে পারবেন না, এইভাবে যখন ডান হাত দেওয়ার চেষ্টা করবেন, পারবেন না, বাম হাতটা দেওয়ার চেষ্টা করবেন, পারবেন না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতাগুলো ডাকতে বলতে থাকবেন, ও আল্লাহ, তোমার এই বান্দা তো ডান হাতটা আগাইতে পারে না, বাম হাতটা তো আগাইতে পারে না, ও আল্লাহ, এখন আমি আমলনামাটা এই বান্দার হাতে কিভাবে দেব? এই কথা বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ